সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামাস শর্ত না মানলে গাজায় ফের অভিযান চালাবে ইসরায়েল, ট্রাম্পের দাপটপূর্ণ হুমকি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের খবরটি শুধু রাজনৈতিক নয়, এটি মানবতার, বেঁচে থাকার আর ভেঙে পড়া এক জাতের করুণ আর্তনাদের গল্প। ভাবুন একবার, যেখানে শিশুরা ভয় ঘুমাতে পারে না, মায়েরা প্রতিদিন সন্তানের প্রাণের নিরাপত্তা নিয়ে কাঁদে, সেখানে আবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। হামাস ও ইসরায়েলের এই সংঘাত শুধু গাজার নয়, এটি পুরো বিশ্বের বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই অনুরোধ করছি, যদি আপনি শান্তি চান, মানবতার পক্ষে দাঁড়ান, তাহলে নিচে কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেন সত্য খবর, মানবতার আহ্বান এবং বিশ্বের অজানা গল্পগুলো সবার আগে আপনিই পান। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তাপের নতুন মোড় ঘুরল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, যদি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে না চলে, তাহলে তিনি ইসরায়েলকে গাজায় পুনরায় অভিযান শুরু করতে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প এক সাক্ষাৎকারে সরাসরি বললেন, ইসরায়েল আমি বললেই আবার রাস্তায় ফিরে যাবে, এবং ইসরায়েল চাইলে ওদের একেবারে গুড়িয়ে দিতে পারে, এমন কণ্ঠস্বরেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ২০ বন্দি মুক্তি, শিথিলতা নয়, শর্ত সাপেক্ষ স্বস্তি। ত্রিপক্ষীয় কূটনৈতিক চুক্তির প্রথম পর্যায়ে হামাস যে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দী ছাড়ে, তা শতকরা প্রভাব ফেলেছে, এবং ট্রাম্প এটাকে যুদ্ধে অর্ধেক ব্রেক হিসাবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জীবিত বন্দীদের মুক্তি একটি বড় বোঝা কমিয়েছে, কিন্তু চুক্তির পূর্ণ কার্যকারিতা এখনও বাকি। ট্রাম্পের ভাষায়, মাকামটি ভেঙে গেলে ইসরায়েলকে সেনা প্রয়োগে ফিরে যেতে বাধা দেবেন না তিনি। মৃতদেহ ফেরত ঝামেলার কেন্দ্রবিন্দু। ইসরায়েল দাবি করছে, এখনও সব মৃতবন্দীর মৃতদেহ ফেরত না আসায় চুক্তি অসম্পূর্ণ। হামাসের কাজাম ব্রিগেডস দাবি করেছে, তারা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছে, এবং যে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোও দিয়েছে, কিন্তু বাকিটুকু উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টা লাগবে। এর থেকে পরিষ্কার, মৃতদেহের খোঁজ রাজনৈতিক ও মানবিক দুই দিক থেকেই এখন সবচেয়ে সংকটপন্ন বিষয়। ট্রাম্পের স্টেক, শান্তি না হলে অস্ত্র ও আগুন। ট্রাম্পের বার্তায় কড়া রাজনৈতিক স্টেক রয়েছে। তিনি বলেন, যদি হামাস নিরস্ত্র না হয় ও মৃতদেহ ও অস্ত্র হস্তান্তর না করে, তাহলে ইসরায়েলকে গাজার রাস্তা পুনরায় খুলে দেবেন। করুণ ব্যাপার হল, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মানে গাজার মানুষের ওপর প্রতিদিনের মানবিক বিপর্যয় আরও বাড়বে। খাদ্য, পানি ও ওষুধের অভাব, হাসপাতালের অবরুদ্ধ অবস্থা এবং হাজারো শরণার্থীর দুর্দশা তীব্র হবে। কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি, রণনীতিকে বদলাবে? যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে যেই চুক্তিটি বাস্তবে রূপ নিয়েছে, তার উপর এখন বিশাল কূটনৈতিক চাপ। ইসরায়েল সরকারও বলছে, চুক্তি ভঙ্গ হলেই তাৎক্ষণিক সেনা প্রচেষ্টা শুরু করা হবে। একই সঙ্গে মার্কিন অফিসিয়ালরা বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক প্রবাহ রক্ষা ও শান্তি চায়, কিন্তু ট্রাম্পের সোজাসাপটা হস্তক্ষেপের ভাষা কিছু কূটনৈতিকের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। হামাসের বক্তব্য ও মিশন বিঘ্নিত হবার আশঙ্কা। হামাস বলেছে, তারা বাকি মৃতদেহ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে, তবে গাজার ধ্বংসস্তূপে অনেক মৃতদেহ অ্যাক্সেসিবল নয়, কর্তৃপক্ষ জানায়। উদ্ধার কার্যে বিশেষ সরঞ্জাম ও সময় লাগবে। এর মানে হল, যে সময়সীমা ট্রাম্প ইসরায়েল নির্ধারণ করেছেন তা পূরণ করা কঠিন হতে পারে, আর তৎক্ষণাৎ অভিযানের সম্ভাবনায় থেকে যায়। মানবিক বিপর্যয় পুনরায় জাগতে পারে। যদি গাজায় আবার বড় মাপের সামরিক অভিযান শুরু হয়, বেসামরিক লোকজন, বিশেষত নারী শিশু, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ত্রাণকর্মীদের পৌঁছানো আরও কঠিন হবে, হাসপাতালে সেবার অভাব বাড়বে, খাদ্য ও পানি সরবরাহ থেমে যেতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলি ইতোমধ্যে গাজার পরিস্থিতিকে ফাঁকি নেই এমন ভয়াবহ বলে সতর্ক করেছে। আবার যুদ্ধ শুরু হলে এই মানবিক সংকট আরও গভীর হবে। কি হবে পরবর্তী ধাপ? ট্রাম্প বলছেন, আমি থাকলে ইসরায়েলকে আমি থামাই, কিন্তু সিদ্ধান্ত আমার ওপরেই। যদি হামাস না মানে, তিনি ছাড় দেবেন। ইসরায়েল বলছে, চুক্তি ভঙ্গ হলে তারা সবাইকে ফিরিয়ে আনতে প্রস্তুত। হামাস বলছে, আমরা সম্ভব যা করছি, বাটি উদ্ধার কাজের জন্য সময় ও সরঞ্জামের প্রয়োজন। ট্রাম্পের হুঁশিয়ারি ও হামাসের কঠোর বাস্তবতা, এই দুয়ের মধ্যে এখন ভবিষ্যৎ ঝুঁকিতে। বন্দীদের মুক্তি যতটা সান্ত্বনা দিল, মৃতদেহ ফেরত ও অস্ত্র জমা, এসব শর্ত পূরণ না হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
যে কোনো সিদ্ধান্তের দাম গাজার অক্ষ মানুষের জীবন ও নিরাপত্তায় পড়বে। আর আন্তর্জাতিক সমাজ এখন যে নাজুক সময় দাঁড়িয়েছে, সেখানে কূটনৈতিক সংলাপ বজায় রাখাই সবচেয়ে জরুরি পথ। শেষ কথা, প্রিয় দর্শক, আপনি যদি বিশ্বাস করেন যুদ্ধ নয়, শান্তিই মানবতার প্রকৃত পথ, তাহলে নিচে কমেন্টে লিখে জানান যে আমি শান্তি চাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি প্রতিটি আপডেট সবার আগে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।